রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তো এখন দেখো ঋতিকাও রেডি হয়ে গেছে, রায়নীও রেডি হয়ে গেছে। ঋতিকা পড়তে যাচ্ছে আর রায়নী যাচ্ছে স্কুলে। আর এখানে ওর দিদি ওকে আর কি স্কুলে নামিয়ে দিয়ে পৌঁছে গেছিলো, আর ওকে নামিয়ে দিয়ে আর চলে আসবে। তো এটা হচ্ছে রায়নীর বন্ধু মোহনা, ওরা দুজনে একই ক্লাসে পড়ে আর কি। স্কুলে না গেলে তখন ওর কাছ থেকে কাজ টাজগুলো নিই। আর এখানে ঋতিকাকে পড়তে দিয়ে এলো প্রভুজি, আর আমি এখানে স্নান করে নিয়েছি। একটুখানি মুখে ওই অ্যালোভেরা জেলটা মেখে নিচ্ছি, তার কারণ হচ্ছে গরম পড়ে গেছে ঠিকই, কিন্তু তবু না এরকম একটা টান টান ভাব লাগছে। এরপরে আমি চুলটা যা শীতে করে নিচ্ছি, আটকে নিচ্ছি। এখন ভিজে চুল আঁচড়াবো না, তোমাদেরকে তো আগে বলেছি প্রচণ্ড চুল পড়ে, তো জলটা শুদ্ধিকরণ করে নিচ্ছি। আর প্রথমে ওং নমো বিষ্ণু বলে 3 বার জল গ্রহণ করে তারপর হাতটা ধুয়ে নিজের শরীরটাকে শুদ্ধিকরণ করে নিতে হবে। আর এখানে এবার তিলক করব, তো তার জন্য একটুখানি মাথায় কাপড় দিয়ে নিলাম, খালি মাথায় তিলক করতে নেই। আর এখানে দেখো তিলকের মন্ত্র বলে আমি সমস্ত দ্বাদশ অঙ্গে আর কি তিলক ধারণ করে নিচ্ছি, কারণ আমাদের তিলক লাগানোর সময় কিন্তু মন্ত্র বলাটা অতি আবশ্যক। কারণ হচ্ছে মন্ত্র মানে জানলে তবেই আমরা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করব, আর আমাদের দ্বাদশ অঙ্গ হয়ে উঠবে মন্দিরের সমান। তো তাকে মন্দিরে পরিণত করতে গেলে কিন্তু অবশ্যই মন্ত্রপাঠ করে তিলক উচ্চারণ করতে হবে। তো দেখো আমার তিলক লাগানো হয়ে গেছে। এরপরে আমি একটুখানি ঋতিকা স্কুলে যাবে, আর ওর জন্য আমি একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর কি। আর এখানে আমি আমাদের জন্য এবার রান্না করবো আর কি, মানে ভগবানের জন্য করবো। আমাদের জন্য বলতে আমরা তো প্রসাদ পাবো, ভগবানের জন্য রান্না করব। আর এখানে রান্না করতে করতে পৌঁছের সাথে একটু কথা বলছিলাম। তো আজকে পেঁপেটা অনেকদিন ধরে শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে পেঁপে ঘন্ট করব। আর এখানে সয়াবিন ভাজছি, পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের একটা রসা করব, মাখা মাখা টাইপের। আর এখানে আলু ভাতে ভাত, ঘি, নুন সব কিছু দিয়েছিলাম। আর ঋতিকা বললো কি আমাকে একটু বাটারও দিয়ে দাও, বাটারও দিয়ে দিয়েছি। ওদিকে তরকারিটা হয়ে গেছে, আর এখানে আবার কফি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কফি খাচ্ছি। তো আর ঋতিকা দেখো না, খালি বলে যা খাবে তাতেই শ্যুট করতে হয়। বলে হ্যাঁ, ভিডিও না যদি শ্যুট করি বন্ধুরা দেখবে কী করে। তো ওই জন্যই আর কি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। এরকমভাবে আমাদের সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। আর এখানে পৌজি নিমকি দিয়ে চা খাচ্ছে। তো আলু পটল সয়াবিনের রসাটা তৈরি হয়ে গেছে, এবার একটু আলু দিয়েছিলাম, পেঁপে ঘন্ট করছি। আর এখানে ভগবানের আরতি করব, তারপরে ভোগ লাগাবো। তা আমি ভোগ লাগানোর আগে আরতি করি আর কি, পরে আর অতটা আরতি করার সময় থাকে না, হয়ও না। তো প্রথমে পুষ্পগুলো ভালো করে শুদ্ধিকরণ করে নিচ্ছি। পুষ্প শুদ্ধিকরণ করারও মন্ত্র আছে, তো এখানে অগ্রু আর একটু চন্দনের গুঁড়ো দিয়ে ফুলটাকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। তারপরে ভগবানের পায়ে দিয়ে দেবো। এরপরে আমি ভগবানের আরতি করে নিচ্ছি। তো প্রথমে ধূপ, তারপরে দীপ, তারপরে জলশঙ্খ, রুমাল, এইসব কিছু দিয়েই আর কি ভগবানের আরতি করা হয়। তো একটা একটা করে আরতি করছি, যেগুলো প্রসাদী হয়ে যাচ্ছে সেগুলো নিচে রেখে দিচ্ছি এইভাবে। তো আমি যখন আরতি করি বা আমি যখন পুজো করি, তো আমরা সবাই মিলে চেষ্টা করি একসাথে ভগবানের নাম উচ্চারণ করার বা কীর্তন করে করে পুজো করা। তো এখানে আমি পুজো করছি, রায়নী স্নান হয়ে গেছে, রায়নীও চলে এসছে। রায়নী বলছে মা দাও আমিও একটু পুজো করি। তা আমি বললাম হ্যাঁ বাবা করো, কারণ তোমাকেও তো বড় হলে ভগবানের সেবা করতে হবে, কারণ সে ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের একমাত্র কর্ম। আমরা এই জগতে জড়জগতে এসছি ভগবানের দয়া, তার দয়াতেই এই জীবন থেকে যেন ভালোভাবে বিদায় নিতে পারি এবং ভগবত ধামে যেতে পারি। আর এখানে দেখো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে সৌভাগ্য ফিরে আসে। এখানে একটু পেয়ারা মাখা করেছি, তরমুজ দিয়েছি, আলু পটলের যে রসাটা করেছি সেটা দিয়েছি, তারপরে পেঁপে ঘন্ট করেছিলাম দিয়েছি। আর এইখানে হচ্ছে আমাদের বাসন, সব খাবার বাসন টাসনগুলো ধোয়া হয়, বেসিনে তো তোমাদেরকে বলেছি আমি কিছু ধুই না। আর এখানে একটু ম্যাগি করে দিচ্ছি, রায়নি খিদে পেয়েছে, বলছে আমি ম্যাগি খাবো, কারণ ভাত তো এখন খাবো না, দুপুরবেলায় প্রসাদ পাবো। তো এখানে একটা কাণ্ড হয়েছে, মানে এত জলের স্পিড যার জন্য পাইপটা ফেটে গিয়ে পুরো সারা রান্নাঘর গ্যাস ট্যাস সব ভর্তি হয়ে গেছে। তো আমি ঋতিকাকে পড়াচ্ছিলাম আর রায়নিকেও পড়াচ্ছিলাম, তো আমি ওই জন্য বলে আমি করতে পারবো না, প্রভু চেয়ে সব পরিষ্কার করে দিয়েছে। এখানে আলু ভাজা করছি আর আজকে পরোটা করব, একটু একটু করে তরকারি রয়েছে, তো শুধু পরোটা আলু ভাজা করেই ভগবানকে ভোগ নিবেদন করবো। তো এখানে পুরো জল থইতেই করছিল, প্রভুজি সমস্তটা পরিষ্কার করে দিয়েছে। তারপরে এখানে তো আসতেই পারছিলাম না, কারণ অনেক জল ছিল। আর এরপরে দেখো পরোটাটা ভেজে নিচ্ছি। আজকে গোল গোল করেই পরোটা করি আমি সবসময়, খুব কম আমি তিকোনা করে করি, ওতে অনেকটা সময় যায়, তো আর অত সময় নেই, মানে পরিয়ে উঠে তাড়াতাড়ি করে করে তারপরে আমাদেরকে খেয়ে শুয়ে পড়তে হবে।